যাব। ধন্যবাদ। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের বগুড়া জেলার আদমদীঘি থানায় কর্মরত কনস্টেবল মাসুদ রানা, তার মেয়ে তাসনিয়া তামান্না গত 1/5/2026 তারিখে সে শহীদুল ইসলাম নামে এক ছেলের প্রেমের সম্পর্কে তার সাথে চলে যায়। মূলত এই শহীদুল ইসলাম ছেলেটি তাকে প্রেমের সম্পর্কে বেঁধে ফেলে তাকে ফুসলিয়ে নিয়ে যায়। এরও পরবর্তীতে একটি মামলার রেকর্ড হয়। এই মামলার রেকর্ডের সূত্র ধরে আমরা তাকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি, এমনকি আমরা বান্দরবান পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলাম। কিন্তু সেখানে না থাকায় আরও তথ্য মতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। শেষ পর্যন্ত আমরা গত 22 তারিখ 22/6/2026 জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হই। আমরা ইতোমধ্যে তার সম্পর্কে আরও অবগত হয়েছি যে তিনি ওই ছেলের সাথে পূর্বে আরও 6 বার পলায়ন করেছিলেন এবং আমরা আদমদীঘি থানায় এই ছেলের বিরুদ্ধে এর আগেও একটি অপহরণ মামলা রুজু করেছিলাম এবং সেই অপহরণ মামলায় মেয়েকে উদ্ধারও করেছিলাম এবং ওই ছেলের বিরুদ্ধে আমরা চার্জশিটও দিয়েছিলাম। তো এরপরেও এই মেয়ে এবং ছেলে এই প্রেমের সম্পর্ক ধরে আবার পালিয়ে গিয়েছিল। মেয়ে আন্ডার এজ, তার বয়স হচ্ছে 16। সে কোনোভাবেই আইনগত প্রক্রিয়ায় এই ধরনের সম্পর্ক সৃষ্টি করতে পারে না এবং কোনো ছেলে তাকে এইভাবে ফুসলিয়ে কোথাও নিয়ে যেতে পারে না। এটা একটি আইনগত উপায়ে এটা একটি অপরাধ। এই অপরাধের সূত্র ধরে আমরা মামলা রেকর্ড করে তাকে পাঁচবিবি থানা থেকে উদ্ধার করেছি। এই ছিল আমাদের মোটামুটি আপনাদের এই অপহরণ সম্পর্কিত জিজ্ঞাসা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করবেন। আমরা সার্টিফিকেট দেখে নির্ধারণ করেছি যে সেটা হচ্ছে 16 বছর বয়স এবং আমরা তার মেডিকেল করিয়ে তার প্রকৃত বয়স নির্ধারণ করব। আসলে প্রকৃত সত্যতা আপনারা উদ্ঘাটন করতে পেরেছেন কিনা? যেমন মেয়ের অভিযোগ যে তার উপরে বিভিন্ন সময় পারিবারিকভাবে নানা সহিংসতার তিনি শিকার হয়েছেন। ইন্টারনাল কোনো বিষয় আপনারা তদন্ত করেছেন কিনা কিছুতে? আচ্ছা, এই ব্যাপারে একদম আমাদের অবস্থান ক্লিয়ার। আমরা তদন্ত করে মেয়েকে অত্যাচার করা হয়েছে কি না এ ধরনের অভিযোগ মেয়ে কখনোই আমাদের সামনে নিয়ে আসেনি। আর পিতা হিসেবে যদি কোনোভাবে তিনি শাসন করে থাকেন সেটাকেই যদি তিনি অত্যাচার বা নির্যাতন হিসেবে ধরে নেন সেটার কথা আলাদা। আর তাকে এ সম্পর্কে আমাদের কাছ থেকে প্রতিকার পেতে হলে তাকে অবশ্যই অভিযোগ করতে হবে যে পিতামাতা কর্তৃক আমি নির্যাতনের শিকার হয়েছি। অভিযোগ ছাড়া আমরা এই তদন্তগুলো একটা পিতামাতার সন্তানের সাথে সম্পর্কে এগুলো আমরা কখনোই করতে পারি না। আর আমাদের কাছে আপাতত যে জিনিসটা স্পষ্ট সেটা হচ্ছে এটা হচ্ছে প্রকৃতপক্ষই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এই ছেলেটি তাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। আমরা এখন পর্যন্ত তাদের কোনো প্রকার কাগজপত্র পাইনি। আমরা ধীরে সুস্থে এগুলো আমরা কাগজপত্র জোগাড় করব এবং তাদের এইগুলো আমরা ভেরিফাই করে দেখব। মানে তামান্নার যে বাবা, তার এখন চাকরির স্ট্যাটাসটা কি? আমরা শুনেছিলাম যে তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, সেইটি কি পর্যায়ে আছে? আচ্ছা, এই ব্যাপারটা গিয়ে বলতে গেলে হচ্ছে বাংলাদেশ পুলিশ বা যে কোনো সরকারি চাকরির দায়িত্বরত অবস্থায় যে বিধিনিষেধগুলো পালন করতে হয় সেই বিধিনিষেধগুলো পালন করতে ব্যর্থ হলে তাকে আইনগত প্রক্রিয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা যায়। আপাতত আমাদের কাছে যে তিনি বিধিনিষেধগুলো লঙ্ঘন করেছিলেন সেই বিধিনিষেধগুলো লঙ্ঘনের কারণে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।